দর্শকপ্রিয় অভিনেত্রী তমা মির্জা গত সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এই অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে। শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন প্রসঙ্গে বলেন, শাহনেওয়াজ কাকুলি পরিচালিত নদীজন শীর্ষক ছবির জন্য আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছে। এটি আমার অভিনয় জীবনের বড় একটি প্রাপ্তি। এই পুরস্কারের মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আমি। আমার ক্যারিয়ারে এত বড় একটি অর্জনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আগামীতেও আমি এরকম সৃজনশীল কাজ করতে চাই। মুক্তির অপেক্ষায় থাকা ছবির বিষয়ে তমা মির্জা বলেন, মারিয়া আফরিন তুষারের গ্রাস শীর্ষক ছবিটি মুক্তি পাবে কিছুদিন পর। এই ছবিটি মুক্তি নিয়ে আমি অনেক আশাবাদী। 2015 সালের দিকে এই ছবির কাজ শেষ করেছি। এই ছবিতে আমাকে একজন তরুণ চিত্র নির্মাতার প্রেমিকার চরিত্রে দেখা যাবে। মূলত একজন চলচ্চিত্র নির্মাণের পেছনের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। একজন তরুণ নির্মাতার স্বপ্ন ও বাধা বিপত্তি এই ছবিতে দেখা যাবে। শাকিব খান বিষয়ে প্রশ্ন করা হলে তমা মির্জা বলেন, শাকিব খানের সঙ্গে অহংকার শীর্ষক একটি ছবিতে কাজ করেছি। এটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। এটি অনেক ভালো একটি ছবি, তবে ছবিটি নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না। এই ছবিতে আমি প্রতারিত হয়েছি। এই ছবির গল্প, চরিত্র, গানে আমাকে সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি। ছবিটির চুক্তির অঙ্গীকারের সঙ্গে কাজের মিল পাইনি আমি। সেই কারণে কথাটা বললাম। কারণ আমি চাই দর্শক এই বিষয়টি ছবি মুক্তির আগেই জানুক, যাতে সিনেমা হলে দর্শক আমাকে বিচ্ছিন্নভাবে দেখে যেন হতাশ না হন। তিনি আরও বলেন, বর্তমানে দেবাশিস বিশ্বাসের চল পালাই ছবির কাজ করছি। এই ছবির শেষের দিকের কিছু অংশ বাকি আছে। এখানে আমার সঙ্গে থাকছেন শাহরিয়াজ ও শিপন। এছাড়া রয়্যাল খানের গেম রিটার্নস ছবির কাজ শেষ করেছি। এখন থেকে বেছে বেছে কাজ করতে চাই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান। ধন্যবাদ।